এই যে সামনের দিকে যে লাইনগুলো দেখছেন, এই লাইন স্টার্ট হয়ে গেছে। দু 2023 সালে 100 বছর পূর্তি উপলক্ষে দেবীর উদ্দেশ্যে ভগবত পুরাণ, কালিকা পুরাণ আর শক্তিপাঠ স্তোত্রম অনুসারে এই মন্দির প্রত্যেক দিন সকালবেলা 7:30টার সময় ওপেন করা হয়। 4টে প্রায় বাজতে যায়, সেই কারণের জন্য লাইন লম্বা হচ্ছে। অনেক কষ্ট করে উঠে পড়েছি নৈহাটি লোকালে। এটা 1:52-তে টাইম ছিল। আমি ঘুরবো, আপনাদেরও ঘুরিয়ে দেখাবো বড়মার মন্দির। আজকে এপ্রিল মাসের 8 তারিখ, সময় হয়েছে 1:40 দুপুরবেলা। আর আমি এই সময় দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আর এইখান থেকেই আজকের পর্বটা শুরু করছি। আজকে আমি যাব, অনেক দিনের আমার ইচ্ছা ছিল বড়মার মন্দির দর্শন করা। তো আজকে আমি যাচ্ছি বড়মার মন্দিরে, আর আমি ঘুরবো, আপনাদেরও ঘুরিয়ে দেখাবো বড়মার মন্দির। বড়মার মন্দিরে যেতে গেলে আমাদের নামতে হবে নৈহাটি স্টেশনে। আর এই নৈহাটি স্টেশনে যেতে গেলে শিয়ালদার মেন শাখা থেকে অনেক কটা ট্রেন আছে, সেই ট্রেনগুলো ধরে আপনারা চলে যেতে পারেন অনায়াসেই নৈহাটিতে। বনগাঁ শাখার ট্রেনগুলোকে বাদ দিয়ে শিয়ালদার মেন লাইনে যে কটা ট্রেন আছে, লোকাল ট্রেন, সেই কটা ট্রেনগুলোকে ধরে আপনি অনায়াসেই চলে যেতে পারেন। আর আজকের এই পর্বে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আমার বন্ধু শুভাশিস পাল। আমি ইউটিএসের মাধ্যমে টিকিট কেটে নিয়েছি। ভাড়া পড়লো এখান থেকে, মানে শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত 10 টাকা করে। নৈহাটি লোকাল দিয়ে দিয়েছে, এক্ষুনি ছাড়বে, তো উঠবো এক্ষুনি নৈহাটি লোকালে। তাড়াতাড়ি আয়। অনেক কষ্ট করে উঠে পড়েছি নৈহাটি লোকালে। এটা 1:52-তে টাইম ছিল, দৌড়ে দৌড়ে উঠতে হলো। মোটামুটি 1 ঘন্টা মতো টাইম লাগবে আমরা গিয়ে নৈহাটিতে পৌঁছাবো। এতক্ষণ পরে একটুখানি বসতে পারলাম। এখন ট্রেনটা এসে পৌঁছেছে ব্যারাকপুর স্টেশনে। এরপরে এখান থেকে আর 5খানা স্টেশন আছে। 6 নম্বর স্টেশন হচ্ছে নৈহাটি, ওখানে নামবো। টাইম এখন 2:58। পৌঁছে গেলাম নৈহাটি জংশন স্টেশনে। এবার সোজা যাব, সোজা দিয়ে ফ্লাইওভার ধরে বাইরের দিকে বেরোবো। বড়মার মন্দিরে যেতে গেলে এই যে সামনে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ থেকে আমাকে যেতে হবে, উঠে ডান দিকে গিয়ে নামতে হবে। ওখানেই টোটো বা অটো অনেক কিছু পাওয়া যায়, সেইগুলো ধরে কিংবা পায়ে হেঁটে আপনি অনায়াসেই চলে যেতে পারবেন। এই হলো এক্সিট, এবার এখান থেকে নামতে হবে। এই হলো সামনে নৈহাটি জংশন স্টেশন। আমরা এই সাইডটা দিয়ে নেমে এলাম। এখান থেকে নামার পরে এই যে সামনেটা রোডটা, এই রোডটা দিয়ে খানিকটা হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন মন্দির। এখানে ঢুকলে আপনারা টোটো পেয়ে যাবেন, টোটো যেতে পারেন, এছাড়া রিক্সা আছে, রিক্সা করেও যেতে পারেন।
কিন্তু আমার মনে হয় 400 মিটার রাস্তা আপনারা অনায়াসেই হেঁটে চলে যেতে পারবেন। আমিও হেঁটেই যাব 400 মিটার রাস্তা, একটু এগোলেই দেখতে পাবেন রাস্তার ওপরেই বড়মার মন্দির। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আপনারা যারা হাঁটতে পারবেন না, একটু বয়স্ক লোক আসছেন এখানে, হাঁটতে পারছেন না এই 400 মিটার, তারা টোটো করে তো যেতেই পারেন। সেক্ষেত্রে আপনাদের আমি এক্ষুনি দাম করলাম, মানে রেট করলাম, ভাড়া বলছে 20 টাকা। এখান থেকে একটুখানি 400 মিটার পৌঁছে দেবে, 20 টাকা নেবে। এটা হচ্ছে রিক্সার ভাড়া। টোটোর ভাড়াও ওই রকমই ধরে নিন। আশেপাশে এইরকম প্রচুর দোকানপাট পেয়ে যাবেন। যদি কিছু মনে হয় যে কিনবেন, এইসব দোকানপাটগুলো থেকে আপনারা কিনে নিতে পারেন। এই মন্দিরটাতে মঙ্গল আর শনিবার করে প্রচণ্ড ভিড় হয়, আর সপ্তাহের বাকি দিনগুলো তুলনামূলক ভিড় একটু কম হয়। ভিড় হয় কিন্তু প্রত্যেক দিনই মানুষ প্রচুর আসে, প্রচুর ভক্তগণ এখানে আসে পুজো দিতে। টাইম এখন 3:15। চলে এলাম বড়মার মন্দিরের সামনে। আজকে কিন্তু মোটামুটি ফাঁকাই আছে, লাইন বেশি নেই। তো আজকে আমরা পুজো দেওয়ার একটা চিন্তাভাবনা করেছি। তো আমরা যে নৈহাটির যে মোড়টা থেকে বড়মার মন্দিরের সামনে পর্যন্ত এলাম, সময় নিল ওই 4 থেকে 5 মিনিট মতো। এই যে সামনে এটাই হচ্ছে বড়মার মন্দির, ঠিক আছে। এই কজন মাত্র লাইনে দাঁড়িয়ে আছে, একদম রাস্তার উপরে এই মন্দির। এখন এই মন্দির বন্ধ আছে। এই মন্দির প্রত্যেক দিন সকালবেলা 7:30টার সময় ওপেন করা হয়, আর বন্ধ করা হয় 2:30টার সময়, বন্ধ করে দেওয়া হয়। তারপরে আবার খোলা হয় 4টের সময়। 4টের সময় খুলে বন্ধ করা হয় রাত 8টার সময়। তো আপনারা যারা পুজো দিতে চান বা এখানে আসতে চান, এই সময়ের মধ্যে আসবেন। মাঝখানে 2:30টা থেকে, মানে দুপুর 2:30টা থেকে 4টে পর্যন্ত মন্দির কিন্তু বন্ধ থাকে। পুজো দিতে চাইলে সামনে অনেক প্যারাটেরার দোকান আছে, এখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে নিতে পারেন। এই সাইডে আছে, এইখানে আছে, আরও সামনে এগিয়ে গেলে আপনারা অনেক কিছু প্যারার দোকান পেয়ে যাবেন। এই সব দোকান আছে, এই যে এই সাইডে সমস্ত দোকান আছে। আপনারা এখানে আসলে এই রকম ছোট ছোট ফটো, মূর্তি, এগুলো সব কিছু পেয়ে যাবেন। আপনারা এখানে যদি আসেন, আপনারা যদি কিছু খাওয়া দাওয়া করতে চান তাহলেও করতে পারেন। এখানে একদম নিরামিষে খুব ভালো খাওয়া দাওয়ার দোকানপাট আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট বড়মার যে মন্দিরটা আছে তার অপোজিটেই একটা গলি আছে, সেই গলি দিয়ে ঢুকলেই আপনারা এই হোটেলটা দেখতে পেয়ে যাবেন। সামনে হচ্ছে মেন রোড, পাশেই আছে বড়মার মন্দির, আর তার পাশ দিয়ে এই গলিটা চলে আসছে। এই গলিটার আসলে কিছুটা এগিয়ে আসলে এখানেই আছে এই হোটেল, পায়েল কিচেন বলে এই হোটেল। এই সামনে এই হলো হোটেল। আপনারা যারা আসবেন, যদি নিরামিষ কিছু খাবার দাবার খেতে হয়, এই হোটেল থেকে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। পরিষ্কার হোটেল আছে, ভালো হোটেল আছে। পাশেই আছে এই রকম বেশ মহিলাদের সাজ সরঞ্জামের দোকান। আপনারা যদি এসে যদি কিছু কিনতে হয়, দেখুন কত সুন্দর সুন্দর হারটার আছে, আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। খুব ভালো ভ্যারাইটিস ধরনের হারটার আছে, আপনারা এখান থেকে হার কিনে নিতে পারেন। বা কানের দুল যদি চাই, এই রকম ধরনের ভ্যারাইটিস ধরনের কানের দুল আছে, আপনারা কিনে নিয়ে যেতে পারেন। আর এই দোকানটার পাশেই একটা দোকান আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এনাদেরই দোকান। মিষ্টি যদি আপনাদের কিনতে হয়, এখান থেকে আপনারা মিষ্টিগুলো কিনে নিতে পারেন। এই যে বড়মা সন্দেশ আছে, ভ্যারাইটিস ধরনের সন্দেশ আছে। এই সন্দেশ আপনারা কিনে বড়মাকে পুজো দিতে পারেন। প্যারাও আছে এখানে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, ফোনপের সাপোর্ট আছে। ভগবত পুরাণ, কালিকা পুরাণ আর শক্তিপাঠ স্তোত্রম অনুসারে এই বড়মার মন্দির ভারতে 52তম শাক্তপীঠের মধ্যে একটি। এই বড়মার মন্দির এই নৈহাটিতে আসতে গেলে আপনাকে দুটো পথ আছে। একটা, আপনি শিয়ালদা থেকে আসতে পারেন, শিয়ালদা থেকে এই রকম ট্রেন ধরে খুব সহজেই আসতে পারেন। আরেকটা, যারা হাওড়া থেকে আসবেন আপনারা, তারা শিয়ালদা রুট হয়ে না এসে আপনারা একটা কাজ করবেন, আপনারা চুঁচুড়ায় চলে আসবেন। চুঁচুড়া থেকে আপনারা লঞ্চে করে নদী পেরিয়ে আপনারা খুব অনায়াসেই চলে আসতে পারেন এই জায়গায়। আমি যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাচ্ছি ওই জায়গাটা। সামনেই এই জায়গাটা হচ্ছে বড়মার মন্দির, আর এই হলো রাস্তা। এই রাস্তা থেকে একটুখানি সামনের দিকে এগিয়ে যাবেন, গিয়ে গঙ্গা পাবেন। এই গঙ্গা থেকে লঞ্চ ছাড়া হয়, এই লঞ্চে করে জাস্ট ওপার হবেন, চুঁচুড়া পেয়ে যাবেন। চুঁচুড়া থেকে আপনারা ট্রেন ধরে আপনারা হাওড়ার দিকে চলে যেতে পারেন, বা অন্য যেখানে যাবেন সেই জায়গায় চলে যেতে পারেন। প্রতি বছর
কালী পুজোর সময় এই বড়মার একটা 22 ফুটের মূর্তি স্থাপন করা হয়। আর এই মূর্তিটার ভিত্তি স্থাপন করা হয় লক্ষ্মী পুজোর সময় থেকে। মানে লক্ষ্মী পুজোর সময় থেকে এই মূর্তি তৈরি করার কাজ শুরু করা হয়। 15 দিন ধরে চলে এই কাজ। তারপরে যখন মূর্তিটা তৈরি হয়ে যাওয়ার পরে 12 কেজি সোনা আর 200 কেজি রূপা দিয়ে এই মূর্তিটাকে সাজানো হয়। বড়মা মন্দির থেকে 2 মিনিট হাঁটবেন, চলে আসবেন গঙ্গার সামনে। এই হলো গঙ্গা। এখান থেকেই ছাড়া হয় লঞ্চ। আপনারা যারা লঞ্চে করে ওপারে যেতে চান তারা এই যে এই সাইডটা আছে, এইটা দিয়ে গিয়ে সামনের লাইন দিয়ে ওই যে সামনে লঞ্চ ওইখানটা থেকে ছাড়া হয়, ওই জায়গাটা থেকে আপনারা লঞ্চে করে ওই পারে চলে যেতে পারেন। প্রতি বছর শুভেন্দু সরকার নামে একজন ভদ্রলোক বড়মার এই 22 ফুটের মূর্তিটাকে বানায়। 2023 সালে 100 বছর পূর্তি উপলক্ষে দেবীর উদ্দেশ্যে একটা মন্দির উদ্বোধন করা হয়। ওই একই বছরে বড়মার একটা কোষ্ঠী পাথরের মূর্তি তৈরি করা হয় এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। বড়মার কোষ্ঠী পাথরের তৈরি মূর্তিটা যেটা এখন পূজিত হয় সেটা কিন্তু রাজস্থানের একটা শিল্পী তৈরি করেছিল, যার নাম হচ্ছে ধর্মেন্দ্র সাউ বলে। টানা 3 মাস ধরে মূর্তিটাকে তৈরি করেছিল এই নৈহাটিরই রাজেন্দ্রপুর নামে একটা জায়গায়। যেহেতু 4টের সময় আবার মন্দির খুলবে, এখন খোলা নেই, যেই কারণের জন্য আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। 4টের সময় মন্দির খোলার পরে আমরা লাইনে দাঁড়াবো। এখন সেই রকম লাইন নেই, তবে 4টের পরে আশা করি লাইনটা একটু লম্বা হবে। আমরা লাইনে দাঁড়াবো এবং মায়ের পুজোও দেবো। প্রায় 1900 সালের গোড়ার দিকে ভবেশ চক্রবর্তী নামে এক যুবক ছিলেন, যিনি ছিলেন পাটকলের কর্মচারী এবং সমাজসেবক। তিনি একবার তার 4 বন্ধুর সাথে নবদ্বীপের ভাঙা রাজ দেখতে গিয়েছিলেন। নবদ্বীপের মূর্তিগুলির অবিশ্বাস্য উচ্চতা এবং মহিমা তাকে মুগ্ধ করেছিল। নৈহাটিতে তার বাড়িতে ফিরে আসার পর তিনি এক স্বপ্ন দেখেন, যেখানে মা কালী, যিনি সেই সময় চক্রবর্তী পরিবারের এক ক্ষুদ্র দেবী ছিলেন, তাকে নবদ্বীপের মূর্তির মতো 22 ফুট উচ্চতার একটি বিশাল মূর্তিতে রূপ দেওয়ার নির্দেশ দেন এবং তারপর দেবী কালীর একটা 22 ফুটের প্রতিমা তৈরি করেন, যা বছরের পর বছর বড়মা নামে পরিচিত। প্রাথমিকভাবে বড়কালী বা ভবেশকালী নামে পরিচিত এই পুজো চক্রবর্তী পরিবার দ্বারা আয়োজিত হতো এবং কেবলমাত্র তাদেরই মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু বছরের পর বছর ধরে বড়কালীর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পুজোটি সাধারণ মানুষজনের জন্য উন্মুক্ত করা হয় এবং মূর্তিটির নামকরণ করা হয় বড়মা। এখানে মন্দিরের আশেপাশে প্রচুর দোকান আছে, যেখান থেকে আপনারা প্রচুর বড়মার মূর্তি কিনতে পারেন বা বড়মার ফটো কিনতে পারেন। এইরকম ভ্যারাইটিস লাইট ফাইট জ্বলা এরকমও মূর্তি আছে বা ফটো আছে, আপনারা কিনতে পারেন। আর পুজো যদি দিতে চান তাহলে এখানে এইসব দোকানগুলো প্রচুর আছে। এইসব দোকানগুলো থেকে আপনারা ডালা কিনে নিতে পারেন। 51 টাকা, 101 টাকা এইরকম রেট বলছে। তো আমরা পুজো দেবো, আমরা দেখছি। তার আগে 4টে থেকে খুলবে আর তার আগে এইরকম লাইন স্টার্ট হয়ে গেছে।
এই যে সামনের দিকে যে লাইনগুলো দেখছেন এই লাইন স্টার্ট হয়ে গেছে, 4টে প্রায় বাজতে যায়, সেই কারণের জন্য লাইন লম্বা হচ্ছে। এই যে সাইডে পুরো একদম লম্বা হয়ে যাচ্ছে লাইন, আর অনেক দূর পর্যন্ত চলে যাবে। আমরা যখন এসেছিলাম তখন ওই সময়টা ফাঁকা ছিল। তো আমরা এখন একটা ডালা নেব, ডালা নিয়ে আমরা লাইনে দাঁড়াবো পুজো দেওয়ার জন্য। টাইম এখন 4:02, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখনো পর্যন্ত মন্দির খোলেনি। তো আমরা 51 টাকা দিয়ে 2টো ডালা কিনে নিয়েছি। এই যে সামনে লাইন, যখন আমরা এসেছিলাম কিছু ছিল না, এখন একদম চলে এসছে লাইন। টাইম এখন 4:33। আমি পুজো দিয়ে বেরিয়ে গেলাম। মোটামুটি আজকে ফাঁকা ছিল, চৈত্র মাস বলে একটুখানি ফাঁকা, সকাল থেকেই ফাঁকা তাই বলছে। তো তাড়াতাড়ি আমি লাইন থেকে ভেতরে ঢুকে পুজো দিয়ে দিলাম, এখন বেরিয়ে এসেছি। আর এবার আমি এখান থেকে আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আপনারা বৈশাখ মাসের 7 তারিখে যদি আসেন, আমি শুনলাম যা, তো এখানে মায়ের অন্নকূটের একটা প্রোগ্রাম হয়। তো এখানে আসলে আপনারা মায়ের ভোগ গ্রহণ করতে পারবেন যদি আপনারা সেই দিন আসেন, কেননা প্যান্ডেলটা অনেক বড় হয়। পুরো একদম এখান থেকে মানে এই হচ্ছে বড় মায়ের মন্দির থেকে একদম পুরো গঙ্গা পর্যন্ত প্যান্ডেল করা হয় বলছে। আর আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, এই বড় মায়ের মন্দিরে আরতি হয় প্রত্যেক দিন সন্ধে 6:30 থেকে 7টা পর্যন্ত। আপনারা যদি ওই সময়টা আসেন তাহলে ভেতরে আরতি আপনারা দেখতে পাবেন। তো এই ছিল আজকের ফুল পর্ব। আমরা আসলাম, পুজো দিলাম, দারুণভাবে পুজো হলো, ভক্তি নিয়ে পুজো দিলাম, এখানে ডালা কিনলাম, সমস্ত কিছু করলাম। এবার শুভাশিস এখান থেকে চলে যাবে নৌকা ধরে চুঁচুড়ার দিকে, মানে গঙ্গা পেরিয়ে চুঁচুড়ার দিকে চলে যাবে, আর আমি চলে যাব শিয়ালদার দিকে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে অন্য কোনো নতুন স্থানে। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।